বিসমিল্লাহির রহমানির রহিম। গত কিছুদিন যাবৎ আমি ইসলামী অর্থনীতি এবং পুঁজিবাদী অর্থনীতি নিয়ে পড়াশোনা করছিলাম। এই দুই অর্থনীতির মধ্যে যে মৌলিক পার্থক্যটি আমি খুঁজে পেলাম, পুঁজিবাদী অর্থনীতিতে ভোগের শারীরিক, মানসিক, আত্মিক প্রভাব নিয়ে কোনো চিন্তাধারা বা মানদণ্ড নেই। ইসলামী অর্থনীতি সেটির সম্পূর্ণ বিপরীত। কারণ ইসলামী সমাজের অধীনে বসবাসকারী জনগণের মূল উদ্দেশ্য কখনো ভোগ নয়, ভোগ এখানে একটি উপলক্ষ মাত্র। মূল উদ্দেশ্য হচ্ছে ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভ এবং আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি। সুতরাং বলা যায় অর্থনীতিতে নৈতিকতা এবং অর্থনীতি নিবিড়ভাবে জড়িত। বর্তমান বিশ্বের অন্যতম একটি রাষ্ট্র আফগানিস্তানের দিকে যদি আমরা তাকাই, 2021 সালে বর্তমান সরকার ক্ষমতায় এসে একটি ভঙ্গুর অর্থনীতিকে ইসলামী অর্থনীতি তাদের নিজেদের রাষ্ট্রের প্রয়োগের মাধ্যমে আজকে কোথায় এনে দাঁড় করিয়েছে। গত কিছুদিন আগে একটা টিভি রিপোর্টে আমরা দেখেছি, বিশ্বব্যাংক অবাক হয়ে গেছে তাদের অর্থনীতির এই অগ্রগতি দেখে। সুতরাং আমরা বলতে পারি, ইসলামী অর্থনীতি যদি আমাদের মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে যদি আমরা প্রয়োগ করতে পারি, বিশেষ করে আমাদের বাংলাদেশে যদি ইসলামী অর্থনীতি প্রয়োগ হয়, ইনশাআল্লাহ বাংলাদেশের অর্থনীতির অবস্থাও আফগানিস্তানের মতো পরিবর্তন হয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।